নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আজকে একটা নতুন জায়গায় যাব। আমার কাছে নতুন জায়গা, কিন্তু আপনারা ভালোই চিনবেন জায়গাটা। তো আমি আছি দিদির বাড়িতে। দিদির বাড়ি আমার বর্ধমান, শক্তিগড়ের পাশেই। তো ওখান থেকে কাছাকাছি হবে বলে তার জন্য ওখান থেকেই বেরিয়েছি। তো ওখান থেকে আমরা দুজনে যাব, মানে আমি আর আমার হাসব্যান্ড দুজনে বেরোবো। তো যেতে যেতে বলছি আমরা কোথায় যাচ্ছি আজকে। তো অনেক দিনের শখ ছিল একটু কলকাতায় যাব। তো কলকাতা তো যাওয়া হচ্ছে না। তো কলকাতার আশেপাশেই ব্যারাকপুরে যাব। হ্যাঁ, ঠিকই ধরেছেন, ব্যারাকপুর দাদা বৌদি রেস্তোরাঁয়। তো চলুন যাওয়া যাক। আর ওখানে ছোট্ট ছোট্ট ভিডিও করে কিছুটা আপনাদের দেখাবো। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তো মোটামুটি অনেকটা রাস্তার ব্যাপার ছিল, তার জন্য আমার ছেলেকে আনিনি। এতটা রাস্তা হাওয়ার মধ্যে ও বাইকে করে আসবে, তার জন্য ওকে আনিনি। আর ও আসতে চাইছিল না। তো দেখতে দেখতে চলে এলাম গঙ্গায়। আর গঙ্গায় কিছুক্ষণ নিজেদের মতন একটু সময় কাটালাম। দারুণ ওয়েদার ছিল। আর খুব একটা গঙ্গায় আসা হয় না। আমার বাড়ি অনেক দূরে গঙ্গা থেকে। তো সুযোগ পেলে সুযোগটা ছাড়িও না। দারুণ লাগে আমার এই গঙ্গার ঘাটে বসে থাকতে। খুব একটা বসা হয়নি, 2 থেকে 3 বারই বসেছি গঙ্গার ঘাটে এসে। তো কিছুক্ষণ ওখানটায় একটু সময় কাটানোর পর এই পার থেকে ওপারে যেতে হবে। তো খেয়াঘাটে চলে এসেছি। খেয়াঘাটের থেকে বাইক নিয়ে একবারে নৌকায় উঠে নৌকা থেকে আবার ওপারে যেতে হবে। তো এই এক্সপিরিয়েন্সটাও খুব সুন্দর, নদী পার হওয়ার, যা আমার ভাগ্যে খুব কমই আছে। আর নদীর মাঝখানে তো আরোই সুন্দর লাগছিল। তো এত সুন্দর সময়টা ক্যামেরাবন্দি না করলেই নয়। তো আমার পেজটাতে কেউ নতুন থাকলে অবশ্যই ফলো করে দিও। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। এরপর থেকে আশা করি বড় বড় ভিডিওই ছাড়বো। দেখি কতটা কি পারি। তারপরে তো তোমরা আমার পাশে আছোই। তো এখান থেকে আমরা মোটামুটি বেশিক্ষণ লাগেনি, ওই 5 থেকে 6 মিনিট লেগেছিল। তো ওখান থেকে সোজা চলে গেলাম একদম দাদা বৌদি। এদের অনেকগুলি দোকান আছে, মানে রেস্তোরাঁ আছে। তো এর মধ্যে এই একটা। তো বিরিয়ানির দোকানে যেখানে পার্সেল হয় সেখানটায় এতটা লাইন, আর যেখানে খাওয়া দাওয়া হয় সেখানে চলুন নিয়ে যাচ্ছি। আর ওখানেই কিন্তু এই বিরিয়ানির হাঁড়িগুলো বসানো ছিল। তো সেইগুলো আমি একটু ক্যামেরাবন্দি করে নিলাম। তো এইভাবে লাইন দিয়ে বিরিয়ানির হাঁড়িগুলো দমে বসানো হয়েছে। তো কিছুটা ক্যামেরায় ধরে নিয়েছি। আর এটা লাইনে দাঁড়িয়েছি, বেশ অনেকজনই ছিল। এই যে এত বড় লাইন। আর আমি একদম দোরগোড়ায়। ওপরে ছিল একটু ফাঁকা জায়গা, আর নিচেও কয়েকটা চেয়ার ছিল। তো আমরা ওপরে গেলাম। ওপরে গিয়ে রেস্টুরেন্টটা একটু ঘুরিয়ে দেখাবো। তো সেরকম সুযোগ হয়নি। তো আমাদের একটা ফাঁকা জায়গায় বসিয়ে দিল, তারাই ধরে নিয়ে বসিয়ে দিচ্ছিল। আর এই যে মোটামুটি অনেকটাই ভিড় ছিল।
যার জন্য লাইনে দাঁড়াতে হয়েছে। তো ভেতরটা বেশ সুন্দর, সুন্দর বলা ভুল, খুব সুন্দর। তো বসে কিছুক্ষণ গল্প করলাম আর আমি আমার বর। কতটা পাগলামি থাকলে 4.5 ঘন্টা রাস্তা অতিক্রম করে সামান্য বিরিয়ানি খাওয়ার জন্য এখানে আসে। আসলে আমাদের বাড়ি হচ্ছে বেনাচিটি, দুর্গাপুর। দুর্গাপুর থেকে ব্যারাকপুর মোটামুটি তো 4.5-5 ঘন্টা তো লাগেই। তো সামান্য বিরিয়ানির জন্য, ভাবতে পারছেন? তো এই যে চলে এসছে মেনু। তো এখান থেকে দেখছিলাম কি খাবো। তো যাই হোক, একটা ভেটকি কাটলেট নিয়ে নেওয়ার আলোচনা চলছে, তারপর বিরিয়ানি। তো চলুন দেখি কি কি খেতে পারি, কতটা পেটে ধরে। আর রেস্টুরেন্টটা আর একবার দেখিয়ে দিচ্ছি। মোটামুটি বেশ ভালোই লাগছিল, ফটোগুলোও বেশ ভালো উঠেছিল। তো এই যে আমার বরমশাই। বিরিয়ানি খেতে এত ভালোবাসে, মুখের হাসিটা একবার দেখুন, কত খুশি। তো আমি চাইছিলাম আমার ছেলেও যাতে আসে, কিন্তু ছেলেটা একটু ছোট, তো এত দূরের রাস্তা। তো পরে একটু বড় হোক, পরে একদিন নিয়ে আসবো। তো এই যে চলে এসছে ভেটকি কাটলেট। আর এত নরম, উপরটা একদম ক্রিস্পি ছিল আর ভেতরটা একদম নরম তুলতুলে। আর ভেতরটা পুরো একদম ঠাসা ভেটকিতে। মানে কি রিভিউ দেবে আমি বুঝতে পারছি না। দারুণ ছিল, অসাধারণ, হেব্বি লাগলো খেতে। তো বসে বসে খেলাম, ভালোই লাগছিল বেশ। তো ফাইনালি যার জন্য এত অপেক্ষা, এত কষ্ট, সেটা চলে এসেছে। ও নিয়েছে একটা মাটন বিরিয়ানি, আমি নিয়েছি একটা চিকেন বিরিয়ানি। তো মাটনটার পিসটা দেখো, জাস্ট ওয়াও, অনেক বড় একটা পিস। আমি মাটন যেহেতু খাই না, তো আমি নিয়েছি চিকেন বিরিয়ানি। তো রাইসগুলোর কোয়ালিটি কিন্তু দারুণ ছিল। তো আমি তো সেরকমভাবে ভিডিও করি না, মানে করতে পারি না, তো ছবিগুলো সেরকমভাবে ওঠেনি। যদি ভুল ভ্রান্তি কিছু হয় অবশ্যই ক্ষমা করে দেবে। আর চলো ওকে জিজ্ঞাসা করি। আমরা বেরিয়ে পড়লাম, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো দিলাম বাড়িতে রওনা, কারণ ছেলেটাকে রেখে এসেছি। একটা পার্সেল নিয়ে যাব, 3টে বাচ্চা আছে তাদের জন্য। আমার দিদির আর এবং ওর জায়ের একটা ছেলে, আমার দিদির ছেলে আর আমার ছেলেটা। তো আমরা দেখতে দেখতে খেয়াঘাটেও চলে এসেছি। খেয়াঘাটে এসে আমি একটু ভিডিও ক্লিপ তুলে নিলাম। আর এখন বাজে মোটামুটি 3টে। তো
বাড়ি যেতে যেতে 4টে, 4:30 কি 5টা বেজে যেতে পারে। তো চলো বাড়ির দিকে রওনা দেওয়া যাক। দিনটা কিন্তু দারুণ ছিল। এরপর থেকে চেষ্টা করব তোমাদের সুন্দর সুন্দর ভিডিও দিতে, ব্লগ দিতে। তো আজ তবে আসি, আবারও দেখা হবে নতুন একটা ব্লগের সাথে, নতুন একটা ভিডিওর সাথে। আর চেষ্টা করব কিছু কিছু রান্নার ভিডিও দিতে। তো তোমরা এইভাবে পাশে থাকো, সঙ্গে থাকো, আর সবাই ভালো থেকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা।